বৃহত্তর সিলেটের খুব কম জায়গা আছে যে জায়গায় আমি যাই নাই। উল্লেখযোগ্য স্থানগুলোতে আমার যাওয়া হয়েছে। বিশেষ করে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যে জমিনে শোয়া আছেন, সেই জমিনটি এবং এই জমিনের প্রতিবেশী যারা এখানে যারা বাস করছেন, এর অধিবাসী যারা, তাদের সাথে আমার একটি হৃদয়ের সম্পর্ক সৃষ্টি হয়েছে। সিলেট অঞ্চলের এই বৃহত্তর জনগোষ্ঠীর সাথে আমার বহুদিনের পরিচয় থাকা সত্ত্বেও সুদূর আমেরিকা থেকে প্রায় 2 থেকে 3 বার যিনি আমাকে ইনভাইটেশন লেটার দিয়ে আমেরিকান এম্বাসির মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন, আমার কথা, আমার ভাষা, আমার চিন্তা চেতনা, ইসলামের কথাগুলো, ইসলামের ভাবধারাগুলো আমার জবানে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমেরিকার মাটিতে প্রকাশের সুযোগ করে দেন, এই একটি চিন্তাধারা মাথায় নিয়ে অত্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জনাব ভাই মনজুর আহমদ সাহেব তিনি আমাকে 3 বার ইনভাইটেশন লেটার দিয়েছেন। ওনার সাথে আমার ইতিপূর্বে কখনো দেখা হয়নি, অথচ আমাকে না দেখে উনি এতটুকু ভালোবেসেছেন যে গোটা সিলেটের বহু মানুষের প্রিয় আমি, যারা হয়তো আমেরিকায় যান, বারবার সেখানে যাতায়াত আছে এবং সেখানে তাদের আত্মীয় স্বজন আছে, কিন্তু কেউ আমাকে আমেরিকায় ইনভাইটেশন লেটার দিয়ে এইভাবে কষ্ট স্বীকার করে আমাকে ডাকবেন, সেই মানুষটি জনাব মনজুর আহমদ সাহেব মধ্যজুরুল আলী। আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মনে করছি এই কৃতজ্ঞতা জানানো আমার জন্য একটা বড় ধরনের দায়িত্ব এবং এটাকে আমি ওয়াজিব মনে করছি আমার উপরে। যার সাথে দেখা নাই তার ভালোবাসা এত বড়। তিনি আমাকে আমেরিকায় থাকাকালীন সময় ফোন করে বলেছেন আমার বাড়ির মাহফিল আপনাকে নিতে হবে। আরেকটি মাহফিল ছিল, তাদেরকে অনুরোধ করে সে মাহফিল ক্যান্সেল করে আমি মাহফিল নিয়েছি। অতএব আজকের এই মাহফিল শুধু আমার ব্যক্তিগত সফর এবং আমার ভাই মনজুর আহমদ সাহেবকে 2 চোখে দেখার জন্য আমি এসেছি। যে লোকটি এত দূর থেকে আমাকে ভালোবাসলেন, আমেরিকার কিছু নিয়ম নীতি আছে, যে নিয়ম নীতির উপরে তারা বর্তমান অটল, যে কারণে 3 বারই আমার ভিসা হয়নি। আল্লাহর কাছে ফরিয়াদ, এই ধরনের একজন দিলওয়ালা মানুষ, যার মধ্যে কোনো কৃত্রিমতা নাই, লৌকিকতা নাই, একজন আলেমকে ভালোবেসে তিনি তার কণ্ঠকে পৃথিবীর আরেক প্রান্তে পৌঁছে দিতে চান, নিঃসন্দেহে এটি একটি বড় ভালো কাজ এবং উত্তম কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে এর জাযায়ে খায়ের দান করুন, বলুন আমিন। তার পরিবারবর্গ, তার ছেলে মেয়ে, তার স্ত্রী মুহতারামা সহ তার ভাই, তার চাচা, আত্মীয় স্বজন এবং আপনারা এলাকাবাসী যারা আছেন, আমি সকলের প্রতি আল্লাহর কাছে দোয়া মুনাজাত করি যে আল্লাহ আপনাদের প্রতি রহম দান করুন, আপনাদেরকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে নেন, বলুন আমিন। আপনারা বুঝতেই পেরেছেন আমার আলোচনার সূচনাতেই যে আজকের এই মাহফিলটি আমার ব্যক্তিগত সফর, যদি কোনো নিজস্ব আরেকজনের মাহফিলে দাওয়াতি মেহমান হয়ে যাওয়া তা কিন্তু নয়, শুধু আমার ভাই মনজুর আহমদ সাহেবকে দেখার জন্য এবং পাশাপাশি আপনাদের সাথে সাক্ষাৎ হলো, 2টো কথা বলার সুযোগ হলো, এই মনে করে আমি এসেছি। পবিত্র কোরআনে কারীমে সূরা আস-সাফের একটি অতি পরিচিত আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
খুব সংক্ষিপ্ত আকারে আয়াতের আলোকে আমি আপনাদের সামনে দুটো কথা আলোচনা করতে চাই। আপনারা জানেন আজকের পৃথিবীতে মানুষের নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে। মানুষ নৈতিকতা বিবর্জিত জীবন নিয়ে বাস করছে। মানুষের মধ্যে যে গুণাবলী থাকা দরকার, আশরাফুল মাখলুকাত হিসাবে, একটি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে তার জন্য যে জিনিসগুলো মানায়, তার জন্য যে জিনিসগুলো করা শোভা পায়, যে কথা যে কাজ তাকে নন্দিত করে, তাকে সুন্দর করে, সুসজ্জিত করে, আজকে এই মনুষ্য সমাজের মধ্যে সেই জিনিসগুলোর দারুণ অভাব দেখা দিয়েছে। মানুষ নামের মানুষ আমাদের সমাজে আছে বটে, কিন্তু অমানুষের সংখ্যা খুব বেশি। আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীতে সত্যের চেয়ে মিথ্যার সংখ্যা বেশি না কম? সকলেই বলুন, সত্যের চেয়ে মিথ্যার সংখ্যা কি বেশি? পৃথিবীতে মানুষ সত্য কথা যতটুকু বলে, তার চেয়ে মিথ্যে কথা বেশি বলে। পৃথিবীতে ন্যায় এবং অন্যায় এই দুটো বিষয় বিরাজমান, দুটো বিষয় আছে, কিন্তু ন্যায়ের চেয়ে অন্যায় বেশি। কারো অন্যায় বোঝা যায় আর কারো অন্যায় বোঝা যায় না। কেউ তো অন্যায় করে প্রকাশ্যে, কেউ পিস্তল হাতে নিয়ে অন্যায় করে, কেউ লাঠি হাতে নিয়ে অন্যায় করে, কেউ ছুরিয়ে ডেগার হাতে নিয়ে অন্যায় করে, কেউ বা অন্যায় করে কলমের মাথা দিয়ে, সূক্ষ্ম লিখনির মাধ্যমে অন্যায় করে, কেউ তো তার ভাষা এবং কথা দিয়ে অন্যায় করে, কেউ তো তার চিন্তা চেতনা দিয়ে অন্যায় করে, কেউ তো তার কর্মকাণ্ড দিয়ে অন্যায় করে। জিজ্ঞাসা করি, পৃথিবীতে কারো অন্যায় বোঝা যায় আর কারো কারো অন্যায় বোঝা যায় না। সে হিসেবে পৃথিবীতে যদি অন্যায়কারী হিসেবে চিহ্নিত করা যায়, তাহলে দেখা যাবে যে খুব কম সংখ্যক লোক পাওয়া যাবে যে যারা অন্যায় করেন না। মুত্তাকি নামে একটি শব্দ কোরআন শরীফের সূচনাতেই সূরা বাকারায় বলা হয়েছে, হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন সব পথ দেখাবে, কোরআন সুন্দর পথ দেখাবে তাদেরকে যারা মুত্তাকি, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা অপরাধের কাজ করতে ভয় পায়, যারা অন্যায় করতে ভয় পায়, যারা গুনার কাজ করতে ভয় পায়, মিথ্যা কথা বলতে যারা ভয় পায়। শুধু মন্ডলী, পৃথিবীর মানচিত্রে আজকের পৃথিবী, বর্তমান পৃথিবীকে যদি কথা বলা যায়, বর্তমান পৃথিবীকে নিয়ে কথা বলতে গেলে নিজের দেশ নিয়ে কথা বলি, আরো সহজ হয়ে যাবে। একটি মুমূর্ষ রোগী হাসপাতালে এমার্জেন্সিতে তাকে নেওয়া হচ্ছে, জরুরি বিভাগে চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে। সরকারের বিধি অনুযায়ী জরুরি বিভাগ 24 ঘন্টা খোলা থাকে। কি বলুন, আমার কথা কি আপনাদের বুঝে আসে? 24 ঘন্টা জরুরি বিভাগ খোলা থাকে এবং জরুরি বিভাগের জন্য ডাক্তার একজন থাকেন না, শিফটিং ডিউটির উপরে ক্রমান্বয়ে পালাক্রমে সেখানে ডাক্তাররা তাদের দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু আজকের কোন একজন মুমূর্ষ রোগীকে নিয়ে যদি আপনি এমন কোন নাম করা হাসপাতালে যান যেখানে দেখবেন হয়তো এমার্জেন্সিতে লোকই নেই, যে ডাক্তার দায়িত্ব পালন করবে হয়তো তাকে পাওয়া যাবে না, অথবা যারা দায়িত্বশীল এমার্জেন্সিতে রোগী নিতে গেলে প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে টাকা আছে কিনা। রোগীর এখন অক্সিজেন প্রয়োজন,
বেঁচে থাকাটা তার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এমন একটি সময় ওই লোকটির নাকে অক্সিজেন লাগানো দরকার, কিন্তু তা না করে বার্গেনিং করছে, তর্ক করছে যে টাকা আছে কিনা। একে ভর্তি করতে গিয়ে নগদ 25,000 টাকা, নগদ 27,000 টাকা তার জন্য দিতে হবে। পে করতে পারবেন কিনা? যদি না পারেন তাহলে অন্য জায়গা দেখেন। জিজ্ঞাসা করি এই ছোট্ট একটি প্রশ্নের জবাবে, মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য। আল ইনসান আব্দুল ইহসান, মানুষের জন্য সৃষ্টি হয়েছে মানুষ। কোন পশুকে মানুষ করাবার জন্য কোন মানুষ পৃথিবীতে আসে নাই। গাধাকে কোনোদিন মানুষ বানানো যাবে না, ছাগলকে কোনোদিন মানুষ বানানো যাবে না, ভেড়া এবং দুম্বাকে কোনোদিন মানুষ বানানো যাবে না।